আসসালামু আলাইকুম। প্রফেশনাল অটোক্যাড মাস্টার কোর্সে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের অটোক্যাডের যে টপিক্সের উপরে আমরা ক্লাসটা করব সেটা হচ্ছে অটোক্যাড বেসিক্সের উপরে। প্রথমত আমরা আমাদের লেসনটা জেনে নিই। আজকে যে টপিক্সটা নিয়ে আমরা পড়ব, আজকে আমাদের লেসনের প্রথমে থাকবে evolution of drafting and AutoCAD interface and navigation, মাউস অ্যান্ড কিবোর্ড টেকনিক্স। আমরা অটোক্যাডে মাউস এবং কিবোর্ড ইউজ করে কী কী টেকনিক্স অ্যাপ্লাই করে আমাদের অটোক্যাডের কাজগুলো করতে পারি। তারপর থাকবে আমাদের অটোক্যাড ইনপুট মেথডস। আমরা অটোক্যাডে যদি কোনো ইনপুট দিতে চাই তাহলে কোন কোন মেথড ইউজ করে আমরা অটোক্যাডে ইনপুট দিব। অটোক্যাডের পেজ সেট আপ এবং ড্রয়িং টুলস। আমাদের অটোক্যাডে যেই পেজটাতে আমরা আমাদের ড্রয়িংটা আমরা করব সেখানে আমাদের পেজটা কীভাবে আমরা সেট আপ দিব সেটা সম্পর্কে আমরা জানবো। ড্রয়িংসের কিছু টুলস আছে, ড্রয়িং টুলসগুলো নিয়ে আমরা আজকে জানবো, এবং অবজেক্ট স্ন্যাপ, ট্র্যাকিং এবং মডিফাইয়ের জন্য কিছু টুলস আমরা ইউজ করবো অটোক্যাডে। আজকে আমাদের লেসন 10-এ এই টপিকসগুলো থাকবে। প্রথমত আসি যে ইভলিউশন অফ ড্রাফটিং। আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল যে মাস্টার কোর্সে আমরা ভিডিওগুলো কন্ডাক্ট করতেছি এখানে, তো প্রথমত আসি যে ড্রাফটিং জিনিসটা কি। ড্রাফট হচ্ছে আমাদের কোনো একটা চিত্রকে আমরা যদি কোনো একটা প্রতিবিম্ব থেকে আমাদের অটোক্যাডের মধ্যে তুলে নিয়ে আসতে পারি বিষয়টা, সেটাকে আমরা ড্রাফটিং বলি। তো ড্রাফটিংটা মূলত হচ্ছে আমাদের যে ডিজাইনটা হবে, ডিজাইনটা যদি আমরা আমাদের যে একটা রাফ বা র ম্যাটেরিয়াল থেকে যদি আমরা আমাদের এই কাজটাকে তুলে নিয়ে আসতে পারি আমাদের অটোক্যাডের মধ্যে, এটাকে বলা হচ্ছে ড্রাফটিং। তো ট্রেডিশনাল কিছু ড্রাফটিং টুলস আছে যেটা আমরা অটোক্যাড বা কম্পিউটার আবিষ্কারের পূর্বে যেভাবে আমাদের ড্রাফটিংগুলো করা হতো। তো ড্রাফটিং টুলসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পেন্সিল, ইরেজার, শার্পনার, রোলার এবং মেকানিক্যাল পেন্সিল, যেটা আমরা লিড পেন্সিল নামে পরিচিত। এইগুলো ছিল আমাদের ড্রাফটিং, ট্রেডিশনাল ড্রাফটিং টুলস। আমরা কাগজে অটোক্যাডে ড্রয়িং করার জন্য এই যে ট্রেডিশনাল যে ড্রাফটিং টুলসগুলো আছে, এছাড়াও টি স্কেল, সেট স্কোয়ার, প্রোটেক্টর, ইঞ্জিনিয়ারিং স্কেল, তারপর পেন্সিল, কম্পাস, টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট আমরা ইউজ করতাম বিভিন্ন শেপ আনার জন্য। তো এগুলো ছিল আমাদের ট্রেডিশনাল ড্রাফটিং টুলস। আমরা এই টুলসগুলো ইউজ করে আমাদের অটোক্যাডের যেই ড্রয়িংগুলো আছে, এটা অটোক্যাড আবিষ্কার করার পূর্বে আমরা আমাদের পেপারের মধ্যে, কাগজের মধ্যে এই টুলসগুলো, ড্রাফটিং টুলসগুলো ইউজ করে আমরা ড্রয়িংটা করতাম। তো এখন অটোক্যাড বা কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে আমরা অটোক্যাডের মাধ্যমে এটা করতে পারি, খুব সহজ হয়ে গেছে বিষয়টা। আমরা যেই অটোক্যাড ইলেকট্রিক্যাল যে সফটওয়্যারটা আছে অটোডেস্কের, এটার ইন্টারফেসটা সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। আমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অটোক্যাড 2022 যেই সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের ইন্টারফেস। এটা দেখতে খানিকটা এরকম। আমরা যখন অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারটা ওপেন করব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যখন কোনো একটা নতুন ড্রয়িং করতে যাব বা আমরা কোনো একটা ডিজাইন ড্র করব, এমন সময় যদি আমরা কোনো একটা নতুন ফাইল ওপেন করি তখন আমাদের এই ইন্টারফেসটা এরকম থাকবে, একটা গ্রাফ পেপারের মতো। আমরা গ্রাফ পেপারের মতো দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এই সারফেসটা যেটা আছে, এই সারফেসটার মধ্যে মূলত আমাদের এই ড্রয়িংটাকে নিয়ে আসতে হবে বা ড্রয়িংটা আমাদের এখানে করতে হবে। অটোক্যাডের যে স্ক্রিনটা আছে, আমরা ইন্টারফেসে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনের কিছু টুল বার আছে, এখানে কিছু কমান্ড বার, টাইটেল বার আছে, এগুলোর সাথে আমরা আজকে পরিচিত হব। তো প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন বাটন নামে একটা বাটন আছে। এখান থেকে আমরা চাইলে আমাদের অটোক্যাডের যে ফাইলটা আছে সেভ করার জন্য বা নতুন একটা অটোক্যাড ওপেন করার জন্য ইউজ করতে পারি। তারপর এখানে পাশাপাশি আমি একটু লেজার পয়েন্টটা নিয়ে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। এই অ্যাপ্লিকেশন বাটনের পাশে আছে কুইক অ্যাক্সেস টুলবার। এটা মূলত আমরা যে কোনো একটা টুল বার বা একটা কমান্ড যদি আমাদের বারবার ইউজ করতে হয় বা একটা টুল যদি আমাদের বারবার ইউজ করতে হয় তখন আমরা এখানে নিয়ে আসতে পারি যা বারবার ইউজ করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল বার। টাইটেল বারে মূলত আমাদের অটোক্যাডের ভার্সন বা ফাইলের নামটা থাকে সবসময়। তার পাশেই রয়েছে সার্চ বার। আমরা কোনো কিছু যদি সার্চ করতে চাই এখান থেকে আমরা সার্চ করতে পারবো সার্চ ইঞ্জিনের মাধ্যমে।
তার ডান পাশে রয়েছে অটোক্যাড হেল্প। এই যে কুয়েশন মার্কটা আছে, এখানে আমাদের যদি কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় আমরা এখান থেকে অনলাইনের থ্রুতে হেল্প নিতে পারবো। তার ডান পাশে রয়েছে অ্যাপ্লিকেশন মিনিমাইজ, রিস্টোর, ডাউন, ক্লোজ। এখান থেকে চাইলে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে মিনিমাইজ করতে পারবো, রিস্টোর করতে পারবো অথবা ক্লোজ করে দিতে পারবো। বা চাইলে আমরা ডকুমেন্ট মিনিমাইজ বা রিস্টোর, ডাউন, ক্লোজের জন্য আমরা এর নিচে যে ক্রস বারটা আছে ক্রসটা ইউজ করতে পারবো। তার নিচে আছে ভিউ কিউব। এখান থেকে আমরা ইস্ট, ওয়েস্ট, নর্থ, আমাদের যে 4টা দিক আছে 4 দিকের যেই ডিরেকশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। তার নিচে আছে নেভিগেশন প্যানেল অ্যান্ড টুলবার। এখানে আরও কিছু টুলবার আমাদের আছে, এখান থেকে আমরা টুলস ইউজ করব। তো আস্তে আস্তে আমরা প্রত্যেকটা টুলসের সাথে পরিচিত হব এবং প্রত্যেকটা টুলসই আমরা কাজ করার মাধ্যমে ইউজ টু হয়ে যাব। এটা হচ্ছে আমাদের কার্সর। আমরা যেই ড্রয়িংটা করব এখানে আমাদের অবশ্যই একটা দিক নির্দেশনার প্রয়োজন আছে। আমরা কম্পিউটারে যে কার্সর ইউজ করি, এখানে অটোক্যাডের কার্সরটা দেখতে এরকম কিছুটা। এর নিচে আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার মূলত হচ্ছে আমাদের যে কমান্ড বা কিছু থাকে, আমাদের কমান্ড থাকে, এই কমান্ডগুলোকে নিয়ে আসার জন্য আমরা স্ট্যাটাস বার ইউজ করে থাকি। অ্যান্ড স্ট্যাটাস বারের পাশে আছে আমাদের কমান্ড লাইন। কমান্ড লাইনে আমরা চাইলে কোনো একটা কমান্ড লিখে এন্টার করার মাধ্যমে আমাদের কাজগুলো করতে পারি বা কোনো একটা লাইন আমরা ইউজ করতে পারবো। এর পাশে আছে আমাদের হচ্ছে মডেল অ্যান্ড লেআউট ট্যাব। অ্যান্ড এর পাশে বাম পাশে আছে ইউসিএস। এখানে আছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটাকে ডোনেট করা হয়েছে। এই পাশ থেকে হচ্ছে ফাইল ট্যাব আছে। আমরা চাইলে যে কোনো 2-3টা ফাইল একসাথে মাল্টিপল ফাইল ওপেন করতে পারি। আমরা ফাইল ট্যাবের মাধ্যমে আমরা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে ট্রান্সফার হতে পারবো। এখানে প্যালেট নামে একটা অপশন আছে, এটারও একটা কাজ আছে। এখান থেকে আমরা চাইলে আমাদের কালারগুলা বা লাইনের কালারগুলো এগুলো কাস্টমাইজ করতে পারবো। আর আমাদের এই উপরের অংশে যে টুলটা আমরা দেখতে পাচ্ছি, যে টুল বারটা যেখানে অনেকগুলো কমান্ড আছে, এটাকে বলা হচ্ছে রিবন। এই রিবন থেকে আমরা মূলত সবগুলো কমান্ড এখান থেকে সিলেক্ট করে করে কাজ করব। তো এই ছিল হচ্ছে আমাদের অটোক্যাডের স্ক্রিনের লেআউট। তারপর আসি হচ্ছে অটোক্যাড অপশনস। এই অটোক্যাডের অপশনসটা আমরা মূলত এখন অটোক্যাড অ্যাপস থেকে হচ্ছে দেখব। আমি প্রথমত আমাদের স্লাইড প্রেজেন্টেশনটা অফ করে আমার অ্যাপসটা অন করে নিচ্ছি। এ হচ্ছে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যাল 2020। আমি একটু এটাকে ওপেন করে নিচ্ছি। এটা ওপেন হতে 2 থেকে 4 সেকেন্ড সময় লাগতে পারে। এটা কম্পিউটার বা ল্যাপটপের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। মূলত হাই খুব দ্রুত এটা ওপেন হয়ে যায়, আর একটু কনফিগারেশন দুর্বল হলে একটু টাইম নিতে পারে, যেহেতু এটা একটা ভেরি ওয়েট সফটওয়্যার বা ভারী সফটওয়্যার, এটার ওজন অনেক বেশি, তো সে কারণে একটু টাইম নেবে অবশ্যই। শুধুমাত্র অটোক্যাড না, অ্যাডোব ইলাস্ট্রেটর বা অটোডেস্কের যে কটা সফটওয়্যার আছে সবগুলাই হচ্ছে ভারী হয়ে থাকে অনেক। তো আমরা একটু ওয়েট করি, আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। তো মূলত আজকে আমরা অটোক্যাডের যে বেসিক্স কিছু কমান্ড বা টুল নিয়ে আমরা ডিসকাস করব আজকে ভিডিওটাতে। তো সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখব। এই যে হচ্ছে আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালের যে ইন্টারফেসটা হচ্ছে আমরা এখন ভিউতে দেখতে পাচ্ছি। আমাদের স্ক্রিনে এখন অটোক্যাডের ইন্টারফেসটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রিবন এবং এই পাশে হচ্ছে অ্যাপ্লিকেশন বার। আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন যে টুলবার আছে এখান থেকে আমরা চাইলে আমরা একটা একদম নতুন ড্রয়িং করতে পারি, অথবা কোনো একটা প্রিভিয়াস ড্রয়িং যদি আমাদের থাকে তাহলে আমরা এখান থেকে এটা ওপেন করে নিতে পারবো। তো আজকে ফার্স্ট ক্লাসে আমরা মূলত একটা নতুন ড্রয়িং থেকে শুরু করব। আমরা নিউতে ক্লিক করলাম। এখান থেকে আমরা কিছু টেমপ্লেট আছে, আমরা প্রথমত এখান থেকে যদি AutoCAD যেটা আছে এটা আমরা ওপেন করে নিব। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারের যেই ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, যেরকমটা আমরা স্লাইডে দেখে আসছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা স্ক্রিনটা হোয়াইট দেখা যাচ্ছে। আমরা চাইলে এই স্ক্রিনটাকে ব্ল্যাকও করতে পারবো। তো ব্ল্যাক করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে একদম নিচে অপশনসে যাব। অপশনসে ক্লিক করার পর আমাদের একটা নিউ ইন্টারফেস আসছে, উইন্ডো আসছে। এই উইন্ডোতে আমরা যে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা যে কালার যে থিমটা আছে এটা ডার্ক করা আছে। এটা যদি আমরা লাইট করে দিই তাহলে আমাদের
লাইট করে দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের রিবনের যেই ইন্টারফেসটা আছে বা রিবনের যে অপশনটা আছে পুরো সফটওয়্যারটাই আমাদের স্ক্রিনটা এখন একদম হোয়াইট হয়ে গেছে। আমরা যদি আবারও যাই যে অপশনস থেকে এটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে এটাকে আমরা যদি ডার্ক করি এবং হচ্ছে অ্যাপ্লাই দিই তাহলে হচ্ছে আমাদের ফুল স্ক্রিনের রিবন সাইডটা শুধুমাত্র ইন্টারফেসটা যেখানে আমরা ড্রয়িং করবো এটা ছাড়া বাকিটা হচ্ছে ডার্ক হয়ে গেছে। তো আমরা যদি আমাদের এই যে স্ক্রিনটা আছে যেখানে আমরা কাজ করব এটাকে যদি আমরা অনেকেই ব্ল্যাক রাখতে পছন্দ করে অথবা হোয়াইট রাখতে পছন্দ করে, আমরা চাইলে এখান থেকে এটাকে আমাদের অপশন আছে এখানে, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিতে পারবো। এটাকে কালারটা সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ডিসপ্লেতে যাওয়ার পরে এই যে কালারসে আমরা ক্লিক করব। কালারসে যাওয়ার পর আমরা যদি এখানে হোয়াইট করা আছে এই যে এই কালারটা, হোয়াইটটাকে যদি আমরা এখন ব্ল্যাক করে দিই দেখতে পাচ্ছি এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে। আমরা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজে দিলে এই ফুলটাই হচ্ছে আমাদের ব্ল্যাক হয়ে গেছে এখন। তো বেসিক্যালি এটা আমি আমার পছন্দ মতো আমি সবসময় এটাকে ব্ল্যাকই রাখি। তো আপনারা চাইলে হোয়াইটে রেখেও কাজ করতে পারেন, এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু গ্রিড দেখা যাচ্ছে, যে এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এই ইন্টারফেসটা হচ্ছে গ্রিড করা আছে। তো এই গ্রিডটাকে যদি আমরা রিমুভ করতে চাই তাহলে এই যে এখানে দেখেন যে নিচে যে স্ট্যাটাস বার আছে এখানে লেখা আছে যে গ্রিড মোড। এই গ্রিড মোডটা এখন অন অবস্থায় আছে, এটা যদি আমরা F7 চাপি আমাদের কিবোর্ড থেকে তাহলে হচ্ছে এই গ্রিডটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। তো এখন ইন্টারফেসটা একদম ব্ল্যাক হয়ে গেছে। তো আমি মূলত হচ্ছে হোয়াইট স্ক্রিনে কাজ করতে পছন্দ করি, আমি একটু হোয়াইট করে নিই। এটা অপশনসে আমরা যাব, রাইট বাটনে ক্লিক করে দেন এখানে কালার থেকে আমাদের যে হোয়াইট অপশনটা আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ দিব, আমাদের স্ক্রিনটা হোয়াইট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের অটোক্যাডের যে ইন্টারফেস। আমরা চাইলে এখান থেকে যে আমাদের কিছু কমান্ড আছে যেমন লাইন কমান্ড, আমরা এখানে লাইন ড্র করতে পারবো আমাদের ইচ্ছা মতো। আমরা আমাদের বিভিন্ন শেপ নিয়ে আসতে পারবো এখানে। তো এগুলো আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস হবো প্রত্যেকটা বিষয়ের সাথেই। আমরা এখানে যে অটোক্যাডের যে অপশনসটা আছে অপশনসের কাজগুলো একটু দেখবো। তো আমরা যদি এখন অটোক্যাডে যাই তাহলে দেখতে পারবো এখান থেকে যে আমরা রাইট বাটনে ক্লিক করে যদি অপশনসে যাই, অপশনসে কিছু অপশন আছে যেমন কালার থিমে যদি আমরা দেখছি যে প্রথমত যে ডার্ক করা আছে, ডার্ক করার কারণে আমাদের এই অপশনটা এই অংশটা পুরোটা হচ্ছে ব্ল্যাক দেখা যাচ্ছে, আর এখানে কালারসটা হচ্ছে হোয়াইট করা আছে যে কারণে আমাদের এই জায়গাটা হোয়াইট দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে আমরা যে ক্রস হেয়ার সাইজ, আমাদের যে ক্রস হেয়ারটা আছে এটা সাইজটা বাড়াইতে পারি কমাইতে পারি। এটা যদি একটু বাড়াই দিই তাহলে আমরা একটু দেখি কীরকম হয়। যে অ্যাপ্লাই দিলাম, যে আমাদের দেখেন এই যে আমাদের যে কার্সরটা আছে কার্সরটার যে ক্রস হেয়ারটা অনেক বড় হয়ে গেছে। তো এটা বড় থাকলে কাজ করতে একটু সুবিধা আছে। তো আমি মূলত এত বড় রাখি না, একটু ছোট হয়, মিডিয়াম রাখতে আমি পছন্দ করি। তো আমরা চাইলে এটাকে হচ্ছে 5 অথবা 6 এখানে আমি কমান্ড দিতে পারি। 5 যদি করি তাহলে অ্যাপ্লাই করলে এই যে এটা 5 চলে আসলো। তারপরে আমাদের অপশনসে আরও কিছু কমান্ড আছে আমাদের জন্য, যেমন আমরা যদি এখান থেকে দেখি যে ড্রাফটিংয়ে এখান থেকে অটো স্ন্যাপ মার্কার সাইজ এটাকে আমরা ছোট বড় করতে পারবো। চাইলে আমাদের যেই অ্যাপারচার সাইজটা আছে এটাকেও আমরা একটু বড় ছোট করে নিতে পারবো আমাদের ইচ্ছা মতো, যে যেভাবে কাজ করতে পছন্দ করেন আর কি, ঠিক ওইরকমভাবে আমরা কাজটা করতে পারবো। এই ছিল হচ্ছে আমাদের অপশনস অটোক্যাডের যে অপশনস কমান্ড ছিল বা উইন্ডো ছিল এটার কাজটা। তো এখানে আরও কিছু কাজ আছে, যেরকম আমরা যদি অপশনস কমান্ডের প্রোফাইলে চাই তাহলে এখান থেকে আমরা দেখব যে অপশনসে গেলাম, প্রোফাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি AutoCAD এবং হচ্ছে ভ্যানিলা দুইটা অপশন আছে। আমরা চাইলে আমাদের এই AutoCAD যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের এটা আমরা জেনারেল যে AutoCAD সিভিল AutoCAD-এর জন্য আমরা যেটা ইউজ করে থাকি বা আর্কিটেকচাররা যারা আর্কিটেকচারের কাজ করে ড্রয়িং করে তারা যেটা ইউজ করে এখান থেকে ভ্যানিলা নিতে পারেন। ভ্যানিলা দিয়ে যদি এখানে সেট কারেন্ট করেন তাহলে দেখবেন যে আপনার যেই AutoCAD ইন্টারফেসটা আছে এটা হচ্ছে চেঞ্জ চলে আসবে। এখানে অনেকগুলো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ইন্টারফেসটা আছে এখানে অনেকগুলো চেঞ্জ আসছে। এটা মূলত এইদিকে স্ট্যাটাস বারে অনেকগুলো অপশন চলে আসছে, এই পাশটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। রিবনে বেশি একটা চেঞ্জ আসে নাই। এটা হচ্ছে মূলত আমরা এই AutoCAD ইলেকট্রিক্যাল সফটওয়্যারটাকে আমরা চাইলে ভ্যানিলা ভার্সনে যদি সিলেক্ট করি তাহলে আমরা
সিভিল অটোক্যাডের আমাদের যেই ফ্লেভারটা আছে এটা আমরা এখান থেকে নিতে পারবো আসলে। আর এখানে যদি আমি আবার যাই যে অপশনস থেকে, আমরা চাইলে এখান থেকে এই যে AutoCAD ইলেকট্রিক্যাল অটোক্যাড যেটা আছে AutoCAD, এটা যদি আমরা সেট কারেন্ট করে দিই তাহলে আমরা আবার আমাদের অটোক্যাড ইলেকট্রিক্যালে ফিরে আসলাম। তো মূলত এই কাজটা হচ্ছে অটোক্যাড ইলেকট্রিক্যালেই শুধুমাত্র এই ফিচার্সটা আছে। এটার মাধ্যমে সুবিধা যেটা সেটা হচ্ছে আমরা একটা সফটওয়্যার থেকে দুইটা সফটওয়্যারের হচ্ছে ফ্লেভার আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এখানে স্টার্ট আছে এবং এই ট্যাবটাতে আসলে আমরা নতুন একটা ড্রয়িং পাবো, বা এখানে যদি আমরা আবার অ্যাপ্লিকেশন বাটন থেকে নিয়েও একটা ড্রয়িং ওপেন করতে চাই এখানেও সম্ভব। এই যে AutoCAD আমরা নতুন একটা ড্রয়িং নিলাম, দেখেন নতুন ড্রয়িং নেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের আবার গ্রিড চলে আসছে। তো গ্রিডটা আমরা F7 চাপ, কিবোর্ড থেকে F7 চেপে আমাদের যে গ্রিডটা আছে গ্রিডটা আমরা উঠাই দিতে পারবো, গ্রিড মোডটাকে। এই ছিল আজকের ভিডিওতে। আমরা মূলত ভিডিওগুলো একটু শর্ট রাখার চেষ্টা করতেছি, যেহেতু লং টাইম ভিডিও দেখার ইন্টারেস্ট আমাদের থাকে না। তো লং টাইম পর্যন্ত যদি কেউ ভিডিও দেখতে চায় সেক্ষেত্রে তার মনোযোগ বিঘ্নিত হয়, সে কারণে আমরা আমাদের ভিডিওগুলোতে একটু শর্ট ক্লিপ হিসেবে রাখতেছি, যেন যারা অডিয়েন্স আছেন তারা যেন অল্প সময়ের মধ্যে আপনার ভিডিওটা ডিজায়ার্ড আউটপুটটা এখান থেকে পেতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।